সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ব্লগে। তো ব্লগটা শুরু করলাম আজকে বিকেল বেলা থেকে। তো বিকেল বেলা সারাদিন কিন্তু মনে নাই, সকালবেলা ভাবছি মেয়ে আসে, আর মেয়ের রাশে থাকতে থেকে ভাবছি যে মেয়ের জন্য আমরা কুরবানি ঈদে কিন্তু ওই যে ভুড়ি বলে, যেটা আপনাকে অনেকে বলে বট বলে, ভুড়ি বলে, তো আমরা ভুড়ি বলে, যাই হোক। তো ভুড়ি রান্না করব। তো ভাবছিলাম সেটা কিন্তু রান্না করব মনে নাই। তো মেয়েদেরও তো আছে, কয়দিন থাকবে তারপর চলে যাবে। তো এখন সেই ভুড়ি রান্না করব। ভুড়িটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন ভুড়িটা বের করে রেখে দিই, সন্ধ্যার সময় বসে রান্না করা হবে। আর এখন যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বো, ছাদে কাপড় শুকাইতে দিয়েছি, সেগুলি নিয়ে আসবো। সংসারে অনেক কাজ আছে, তারপর পেঁয়াজ রসুন সব কিছু ছুলতে হবে, ছুলে রান্না করতে হবে। তা চলুন এখন আমি যাই, ভুড়িটা বের করে নিই। ভুড়িটা বের করে ভিজে রেখে দিই, যেহেতু কেটে ধুয়ে বক্সে করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন রান্না করব। তো চলুন আমাদের সঙ্গে, আমরা ফ্রিজে থেকে বের করব, বের করে ভিজে রাখি, তারপরে ছাদে যাবো, ছাদে যেয়ে কাপড়গুলি নিয়ে আসবো। আরো ঘরে অনেক কাজ আছে, কাপড় চোপড় গোছগাছ করা আছে, সেগুলি গুছিয়ে রাখবো আর রেখে তারপর রান্না করব। তো আজকে এই তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছি সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। ফ্রিজে ফ্রিজে রাখা ছিল, এর মধ্যে আদা জিরা বাটা আছে, সেটা বের করে নিয়ে আসলাম। লাগবে, বরফ হয়ে আছে যেহেতু। আর এই যে এর মধ্যে, এই বক্সের মধ্যে ভুড়িটা আছে। তো বক্সের ঢাকনাটা খুলি, তো খুলে আপনাদের দেখাই। তো অনেক বরফে হয়ে গেছে, তো লাগিয়ে গেছে, খোলা খুব কঠিন হচ্ছে, মানে শক্ত হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। এই যে দেখুন, আমি এই 1.5 দিনে একবারে সিদ্ধ করে, একবারে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি যে রান্না করে খাওয়া হবে। তো মেয়ে যেহেতু বেশি দিন ছিল না, পরীক্ষা ছিল, মেয়ে চলে গেছিল। তো মেয়ে যেহেতু আবার আইসে 2 দিন হলে, তো এত রান্না করি। রান্না করলে কয়দিন ধরে, যে কয়দিন থাকবে সবাই মিলে আমরা খেতে পারবো। তো যাই হোক, রান্না করব যখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো পানি দিয়ে ভিজে রাখলাম, তাহলে তাড়াতাড়ি কিন্তু একের বরফ ছেড়ে যাবে, রান্নাটা খুব সোজা হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন সবকিছু ছুলে নিতে হবে রান্নার জন্য। বন্ধুরা, ছাদে এসেছি। ছাদে আমার কিছু গাছ আছে, গাছগুলিতে পানি দেওয়ার জন্য একটু পানি নিয়েছি, গাছে পানি দিচ্ছি। তো ছোট ছোট টব, তো গাছের পানিগুলি চুষে নিতে দেরি হচ্ছে, তো একটু একটু করে পানি দিতে হচ্ছে। তো এখানে ডালিম গাছ, মেহেন্দির গাছ আছে, আর এটা আমের গাছ আছে, ব্যানানা ম্যাঙ্গোর গাছ। তো এগুলি গাছে পানি প্রতিদিন দিতে হয়, যে পরিমাণে রোদ পড়তেছে, এই রোদে কিন্তু গাছে পানি না দিলে গাছ নষ্ট হয়ে যাবে, বাইরে মাইগ্রেন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ক্যামেরাটা এখানে রাখছি। চালু করছি। তো ছাদে তো পানি দেওয়া হয়ে গেল, গাছে, ছাদে এসে আমার গাছগুলিতে পানি দেওয়া হয়ে গেছে। এখন কাপড় শুকাইতে দেওয়া আছে কিছু কাপড়, কাপড়গুলি নিয়ে চলুন ঘরে যাই। ঘরে যেয়ে আজকে একটা মজাদার একটা রেসিপি তৈরি করবো, ডেজার্ট আইটেমের জিনিস তৈরি করব। তো চলুন একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর মেয়ে এসেছে, মেয়ের সঙ্গে কিছু সময় কাটালাম ছাদে। মেয়ে শাড়ি পরেছে, তো তো মেয়ে কিছু ছবি উঠাইলো, তো ছবি উঠাই দিলাম। আর মেয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে, মেয়ে তো ক্যামেরাতে আর আসবে না বলে দিয়েছে, আর মেয়ে ক্যামেরাতে আসবে না। এখন ক্যামেরাতে ছেলেও আসে না, মেয়েও আসে না, আমি শুধুমাত্র একাই। তো যাই হোক, চলুন ঘরে যাই, ঘরে যাওয়ার পরে কথা হবে। তো বন্ধুরা, দুইটা ড্রাগন ফল এখন 2 ছেলে মেয়েকে কেটে দিব। তো এখানে নিয়ে নিয়েছি, আর আছে আর একটা ড্রাগন ফল আছে, অনেকগুলি কিনছিল, তো সেগুলি ড্রাগন ফল হচ্ছে খাওয়া হয়েছিল। আরো আছে 3টা ছিল, 3টার ভিতরে যে 2টা এখন 2 ছেলে মেয়ে কেটে দেবো। আর হচ্ছে সাবুদানার ডেজার্ট তৈরি করব। তো ভাবলাম যে ডেজার্টে দেওয়া হবে, তো আজকে ডেজার্টটা তৈরি করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে এখন ছেলে মেয়ের জন্য এদের কেটে নিই, কি বলে, ড্রাগন কেটে নিই। ড্রাগনটা কিন্তু খাওয়া অনেক উপকার। তো এই তো ড্রাগন দেখুন, এইভাবে আমি ছুলে নিচ্ছি সুন্দরভাবে। আর ড্রাগন ছোলা খুব সহজেই ছোলা যায়, একটু মুখটা কেটে নেওয়ার পরে এইভাবে কিন্তু ছেড়ে নেওয়া যায়। আর এই তো ড্রাগন, এখন আমার ছেলে একটু মন খারাপ করেছে, ও আমার থেকে কেটে চাইছিল। তো আমি এখন বলছি যে 2 ছেলে মেয়েকে বলি একসঙ্গে কেটে দেবো। তখন ছেলে বলছে, তোমার মেয়ে চাই নাই আর তুমি তাকে কেটে দিয়েছে আর চাইছো, আর আমি চাচ্ছি তোমার থেকে কখন, আর তুমি আমাকে দিতে চাও নাই। তাই বলছি যে একসঙ্গে তো কেটে দেবো বলেই তো হচ্ছে দুজনাকে জিজ্ঞাসা করছি।
তোমাদের দুই ভাই বোনকেই তো দেবো। তো ছেলের একটু মনটা খারাপ হয়েছে, তাই তো দুইটা ড্রাগন ছুলে নিলাম, আর এই যে ড্রাগনের চোচাগুলো এখন এদিকে ফেলাই দিতে হবে। এই তো দুইটা ড্রাগন ফল একবারে কেটে নেওয়া হয়ে গেল, আর এখন চাকু দিয়ে আমি পিস করব। আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার। গত বছরেও অনেক ড্রাগন ফল কিন্তু মেয়েকে রাজশাহীতে খাওয়ানো হয়েছে। মেয়ের একটু রক্তের ইটা কম ছিল, তো এই বছর আবার ওর বাবা আবার কিনে নিয়ে আসলো। মেয়ে যেহেতু আছে, বলছে দুই ছেলে মেয়ে একসাথে আছে, দুই ছেলে মেয়েকে খাওয়ানো হবে, তো এই জন্য এই তো কিনে নিয়ে আসছি কালকে। দেখুন মাশাল্লাহ কত সুন্দর, অনেকগুলি কেটে ফেললাম, থেকে কাটা হয়ে গেল। এখন আবার ওইদিকে দেখা যাক নুডলস করা যাবে, নুডলস করব। তো এটা ছেলেকে দিই, একটা একটা মেয়েকে দিই। আবু ধরো, বিজয় ধরো, আর এটা মেয়েকে দিই। এই যে দেখুন, তা এখন দুই ছেলে মেয়ের জন্য দুই জায়গায় করেছি, এখন দুই ছেলে মেয়েকে খেতে দিই। সন্ধ্যার সময় এই তো ছেলে মেয়ের জন্য নুডলস করতে আসলাম, আর নুডলসটা ছেলের খুবই পছন্দ, মেয়ে একটা খুব একটা পছন্দ করে না, তারপরেও একটু খায়। তো এই তো ছেলেও যেহেতু বেশি পছন্দ করে, আর সন্ধ্যার সময় ওদেরকে ভাবলাম কি নাস্তা দেবো, নুডলসটাই করি। এই তো চলে আসলাম নুডলস করতে রান্নাঘরে, আর ছেলে মেয়ের আবদার বলে কথা বলেন, পূরণ না করলে হয়। এটা নুডলসটা রান্না করি, আর একটু চা করব, দুধ চা করব। দেখি কি করা যায়, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে না। তো যাই হোক, এই তো এদিকে আবার আমি কিন্তু ভুড়ি রান্না করতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর ভুড়িটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে, আর ভুড়ি রান্নাটা যাই হোক, এই তো ভুড়িগুলি রান্না করা হোক। আর মেয়ে ছিল না, তো তার জন্য রান্না করেছিলাম না, আমরা খাইও নেই। তো মেয়ে যেহেতু আসছে, তো রান্না করা যাক। আর ভুড়িটা জ্বালাতে জ্বালাতে বেশি ভালো হয়, কিন্তু একদিনের রান্নায় ভুড়ি কিন্তু ভালো লাগে না। আমি তো ভুড়ি বললাম, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো অনেকে কিন্তু বট বলে। তো যাই হোক, এখানে রান্না করে সংসারের খুঁটিনাটি সারাদিনের ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট থাকলো, আর বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।